কিয়ামত সংগঠিত হবে কয়টা আলামত প্রকাশ পেলে বল, জোরে বলেন কয়টা, আরো জোরে কয়টা? 10টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের একজন সাহাবী আন হুযায়ফা ইবনে আল-আসীদ আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اطلع النبي صلى الله عليه وسلم ونحن نتذاكر فقال ما تذاكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون قبلها 10 آيات فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مريم ويأجوج ومأجوج وثلاثة خسوف خسف في المشرق وخسف في المغرب وخسف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم سبحان الله আমার প্রিয় ভাইয়ের একটা হাদিস বর্ণনা করলাম। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবায়ে কেরামদেরকে দেখলেন তারা মসজিদে বসে আলোচনা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি প্রবেশ করলেন, গিয়ে দেখলেন সাহাবীরা আলোচনা করে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, তোমরা মসজিদে বসে এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব দিয়া তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? সাহাবারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। কিয়ামত কবে হবে, কিয়ামতের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, 10টা নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখবা, 10টা বড় বড় নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে প্রকাশিত না হবে, অতদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। কয়টা নিদর্শন? আপনারা কি সবাই শুনতে চান? 10টা। আলোচনার শেষে ইনশাআল্লাহ বলবো, এ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। এই 10টার 1 নম্বর নিদর্শন হলো দাজ্জাল। 10টা নিদর্শনের 1 নম্বর নিদর্শন কি? দাজ্জাল প্রকাশ পাবে। দাজ্জাল ছাড়াও আরো বাকি 9টা, কোন কোন বর্ণনায় আছে আরো 3টা, মোট 13টা। এই দাজ্জালের বিষয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো। কারণ হলো দাজ্জাল সম্পর্কে প্রত্যেকটা মুমিন মুসলমানের জানা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দাজ্জাল সম্পর্কে এমন কোন নবী রাসূল দুনিয়াতে আসেন নাই যারা দাজ্জাল সম্পর্কে তাদের উম্মতদেরকে সতর্ক করেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দাজ্জাল সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন। আমাদের নবীজি সবচেয়ে বেশি সতর্ক করেছেন। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু আনা ফীকুম ফানা হাদিজুহু, আমি থাকতে যদি দাজ্জাল প্রকাশ পেয়ে যায় তাহলে তোমাদের পক্ষ থেকে আমি মুহাম্মদ নিজেই দাজ্জালকে প্রতিহত করব। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াখরুজু আনা ফীকুম, আর যদি এমন হয় যে ওয়া ইয়াখরুজু ওয়ালাস্তু ফীকুম, আর যদি আমি তোমাদের মধ্যে না থাকি, দাজ্জাল প্রকাশ পেয়ে যায়, হ্যাঁ, তাইলে আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহকেই আমি প্রত্যেক মুসলমানের জন্য রেখে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দাজ্জাল সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা ওয়াজিব, আবশ্যক। কারণ হলো দাজ্জাল এমন এক ফিতনা, হাদিস শরীফের মধ্যে আসছে, মা বাইনা খলকি আদমা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। বলুন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। দাজ্জাল কে? প্রশ্ন আসে না যে দাজ্জাল একদিন প্রকাশ পাবে। আমরা অনেক সময় কাউকে যদি গালি দেই তাহলে অনেক সময় দাজ্জাল বলে গালি দেয় কি দেয় না? দাজ্জাল বলতে মানুষ অনেক বড় কিছু মনে করে। মানুষ মনে করে যে দাজ্জাল মানে হলো বিরাট এক ফিতনা, বিরাট এক পরীক্ষা। দাজ্জাল হলো আদম সন্তানেরই একজন। দাজ্জাল আদম সন্তানেরই একজন। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কয়জন? 4 জন। কথা বলতে হবে, কয়জন? হাম, শাম, ইয়াফিস, কেনান। ইয়াফিসের বংশধর হলো এই দাজ্জাল। হাদিস শরীফের মধ্যে আসছে ইয়াফিসের বংশধর হবে এই দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চরিত্র, তার দৈহিক গঠন কেমন হবে, এই সমস্ত কিছু হাদিসে বর্ণনা করে গেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই দাজ্জাল সম্পর্কে জানবো।
দাজ্জালকে মাসিহুদ দাজ্জাল বলা হয়। দাজ্জালকে কি বলা হয়? মাসিহুদ দাজ্জাল বলা হয়। মাসিহ শব্দের অর্থ হলো, তার মাসিহুদ দাজ্জাল নামকরণ করার কারণ কি? মাসিহ শব্দের অর্থ হলো মুছে দেওয়া, বিকৃত করে দেওয়া, মুছে ফেলা। দাজ্জালের একটা চোখ, এই ভ্রু এবং এই চোখ থাকবে না, বাম চোখ বাম ভ্রু এগুলো থাকবে না, এজন্য বলা হয়েছে তাকে মাসিহ বলা হয়। মাসিহ বলার আরেকটা কারণ হলো দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, খুব দ্রুত গতিতে সারা পৃথিবী ভ্রমণ করবে। মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভ্রমণ করা। যেহেতু দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, এজন্য তাকে মাসিহ বলা হয়। মাসিহ বলার আর দাজ্জাল নাম করার পিছনে কারণ হলো, দাজ্জাল মানে হলো মিথ্যাবাদী। দাজ্জাল মানে কি? মিথ্যাবাদী, সত্যকে ঢেকে দেওয়া, সত্যকে ঢেকে দেওয়া, প্রতারিত করা। আর দাজ্জাল শব্দের সবচেয়ে প্রসিদ্ধ অর্থ হলো মহামিথ্যুক। মহামিথ্যুক। দাজ্জাল আদম সন্তানের একজন। তার দৈহিক বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। দাজ্জালের 2 পা থেকে হাঁটু পর্যন্ত এই নলার জায়গাটা একটু এরকম বাঁকা থাকবে, এরকম বাঁকা থাকবে, সোজা থাকে না মানুষের পা, এরকম বাঁকা থাকবে। তার বিশাল দেহ হবে, অনেক বেশি লম্বা হবে না। তার চুল একেবারে ঘন কালো হবে, কুচকুচে কালো চুল হবে, চুলগুলো একেবারে কুকরানো থাকবে, বিশাল দেহের দিকে থাকবে। তার গোস্ত মাংসে একটু বেশি থাকবে তার গালের মধ্যে, এবং তার এই 2 চোখের মাঝখানে, এই যে কপালের এখানে কাফের লেখা থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই মুমিনের ঈমান থাকবে, যাদের অন্তরে ঈমান থাকবে, হোক সে শিক্ষিত হোক সে মূর্খ, সে দাজ্জালকে দেখা মাত্রই চিনতে পারবে সে দাজ্জাল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দাজ্জাল কখন আসবে? দাজ্জাল আসার আগে পৃথিবীর অবস্থা কেমন হবে? দাজ্জাল আক্কুরে হবে, দাজ্জালের কোনো সন্তানাদি হবে না, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, ওই সময়ের অবস্থাটা পৃথিবীর কেমন থাকবে, হাদিস শরীফে যেভাবে আসছে সেভাবে আমি বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে নাফে বিন উতবা বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জাল পৃথিবীতে আসার আগে মুসলমানেরা বড় বড় 3টা যুদ্ধে অংশগ্রহণ করবে। কয়টা যুদ্ধে অংশগ্রহণ করবে? 3টা বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করবে। একটা যুদ্ধ হবে আরব উপদ্বীপে। আল্লাহর রাসূল বলেন, আরব উপদ্বীপে একটা যুদ্ধ হবে অচিরেই, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। দ্বিতীয় যুদ্ধ হবে পারস্যের বিরুদ্ধে, দ্বিতীয় যুদ্ধ হবে, ওই যুদ্ধের মুসলমানরা বিজয় লাভ করবে। 3 নম্বর যুদ্ধ হবে রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে, তুরস্ক এবং বাইজান্টাইনদের বিরুদ্ধে, ওই জায়গায় মুসলমানরা বিজয় লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। সব শেষে দাজ্জাল পৃথিবীতে আসার পরে দাজ্জালের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধেও চূড়ান্তভাবে মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় পরিস্থিতি কেমন হবে শুনেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, নাম হলো আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে বড় বড় ধরনের 3টা দুর্ভিক্ষ হবে। 3টা দুর্ভিক্ষ হবে। মানুষের খাদ্য উপকরণ নষ্ট হয়ে যাবে, সারা পৃথিবীব্যাপী মানুষের জীবন উপকরণ কিনতে কষ্ট হবে, মানুষের চলাফেরা করতে কষ্ট হবে। দুর্ভিক্ষটা শুরু হবে কেমনে শুনেন। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে বলবেন, আকাশ
1/3 প্রথম বছর আল্লাহ তাআলা বলবেন 3 বছরের দুর্ভিক্ষ হবে। প্রথম বছরে আল্লাহ তাআলা আকাশকে বলবেন, আকাশ 1/3 ফসল বৃষ্টি বন্ধ করে দাও। জমিনকে বলবেন 1/3 ফসল ফলানো বন্ধ করে দাও। আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন করি, আকাশ এবং জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে, আকাশ এবং জমিন কথা শুনে কার? 1/3 বৃষ্টি এবং ফসল বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় বছরে আল্লাহ তাআলা এবার বলবেন 2/3 বৃষ্টি বন্ধ করে দাও। জমিনকে বলবেন 2/3 ফসল ফলানো বন্ধ করে দাও। আকাশ এবং জমিন 2/3 ফসল ফলানো বন্ধ করে দিবে, বৃষ্টি বন্ধ করে দেবে, মানুষের অভাব দিন দিন বাড়তে থাকবে। তৃতীয় বছর আল্লাহ তাআলা আকাশকে বলবেন, আকাশ একেবারে বৃষ্টি বন্ধ করে দাও। জমিনকে বলবেন, ও জমিন একেবারে ফসল ফলানো বন্ধ করে দাও। আকাশ জমিন যখন বৃষ্টি এবং ফসল দেবে না, মানুষের অভাব বাড়বে না কমবে? আরো জোরে বলতে হবে, মানুষের অভাব বাড়বে না কমবে? আমার প্রিয় ভাইয়েরা, কোন জায়গায় কোনো ফসল পাওয়া যাবে না, জমিনে কোনো ফসল কোনো জায়গায় ফলবে না, কোনো পানি কোনো জায়গায় পাওয়া যাবে না। আকাশ জমিন সব জায়গায় একেবারে নিথর নিস্তব্ধ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলা যেখানে চাইবেন সেখানেই ফসল হবে। ঠিক এমন একটা সময় সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে তো মুমিনরা দুনিয়াতে থাকবে, মুমিনরা ওই সময় তো পৃথিবীতে থাকবে। এই যদি পৃথিবীর অবস্থা হয়, মুমিনরা কি খেয়ে জীবন ধারণ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনো, আল্লাহ তাআলার উপর ভরসা করে যেই মুমিন একবার আল্লাহু আকবার পড়বে, আলহামদুলিল্লাহ একবার পড়বে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলার কারণে সাথে সাথে মুমিনের পেটটা আল্লাহ ভরে দিবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই মহা দুর্ভিক্ষের কালে দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল এবার পৃথিবীতে আসবে বিশাল বিশাল সহায় সম্পত্তি নিয়ে, অনেক খাবার নিয়ে, খাদ্য নিয়ে, পানি নিয়ে, সব ধরনের উপকরণ নিয়ে দাজ্জাল পৃথিবীতে আসবে মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা দাজ্জালকে পৃথিবীতে পাঠাবেন মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। দাজ্জাল এসে মানুষকে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের সব, তোমরা আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে রব বলে মেনে নাও। তোমরা আমার কাছে যা কিছু চাইবে সব কিছু আমরা তোমাকে দিব, সব কিছু আমি তোমাকে দিব, শুধু আমার কাছে আমাকে রব বলে মেনে নাও। ফায়াতি আলাল কওম ফায়ুমিনুনা ফায়াদউনাহু ফায়াস্তাজিবুনা লাহু, মানুষকে ডাকবে আর মানুষ দলে দলে দাজ্জালের মুরিদ হয়ে যাবে। দাজ্জাল যে কথা বলবে মানুষ দলে দলে এগুলোর উপর কি করবে? ঈমান আনবে। আমার ভাইয়েরা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, দাজ্জাল কোন জায়গা থেকে বের হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, দাজ্জাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জাল প্রাচ্যের খোরাসান এলাকা থেকে বের হবে। দাজ্জাল কোন জায়গা থেকে বের হবে? খোরাসান এলাকা থেকে। আফগানিস্তান, পাকিস্তান, খুজিকিস্তান, ইরানের এই তেহরান, এই অঞ্চল থেকে দাজ্জাল বের হবে। আরেক হাদিসে আসছে, হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু খারিজুন খুল্লাতাম বাইনাশ শামি ওয়াল ইরাক, দাজ্জাল শাম এবং ইরাকের কোন একটা রাস্তা থেকে দাজ্জাল প্রকাশ পাবে। শাম এবং ইরাকের কোন একটা মহাসড়ক থেকে দাজ্জাল প্রকাশ পাবে। আমার প্রিয় ভাইয়েরা, দাজ্জাল বর্তমানে কোথায় আছে এটা কি আমরা জানি নাকি? দাজ্জাল কোথায় আছে জানার দরকার আছে না নাই? একটা হাদিসে দাজ্জালের ব্যাপারে কিছু নির্দেশনা আছে যে দাজ্জাল কোথায় আছে, শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুনবেন আপনারা সবাই। তাহলে এই মুহূর্তে আবার একটু সামনে চলে আসতে হবে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব মনোযোগ সহকারে, এই হাদিসটা একটু লম্বা হাদিস, আপনারা খুব মনোযোগ সহকারে না শুনলে এই হাদিসের কুল কিনারা পাবেন না। একটু সবাই মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আমের বিন সুরাহিল, সাহাবীর নাম কি? আমের বিন সুরাহিল। ওই সাহাবী একজন মহিলা সাহাবীর কাছে গিয়ে বললেন, ফাতেমা বিনতে কায়েস, মহিলার নাম কি? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মহিলা সাহাবীর কাছে গিয়া আমের বিন সুরাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন কোন হাদিস কি আপনার মুখস্থ আছে? সুবহানাল্লাহ। মহিলা সাহাবীর কাছে গেলেন, গিয়া বললেন, সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন এমন কোন হাদিস কি আপনার মুখস্থ আছে? মহিলা সাহাবীর নাম কি? মহিলা সাহাবীর কি নাম? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই একটা হাদিস এমন আমার মুখস্থ আছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জামাতে নামাজ আদায় করলাম। মহিলা বললেন, নবীজির জামাতে ইকামত হয়ে গেল, নবীজির সামনে ইমামতি করলেন, এরপরে পুরুষরা দাঁড়ালো, এরপরে পিছনে মহিলাদের কাতারে আমি দাঁড়িয়ে নামাজ পড়লাম। কে? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, উপস্থিত সাহাবীদেরকে বললেন যে তোমরা নামাজের পরে একটু গোল হয়ে বসবে, তোমাদের সাথে কিছু কথা আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সবাই যখন বসলেন, তখন নবীজি বললেন যে আজকে আমি তোমাদেরকে কি বিষয়ে আলোচনা করব তোমাদেরকে নিয়ে, তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর নবী কোনো কিছু জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম সরাসরি উত্তর দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন, আমরা কিছুই জানি না। সুবহানাল্লাহ। কতটা বিনয়ী ছিলেন তারা, সাহাবায়ে কেরাম কতটা বিনয়ী ছিলেন। আর এখন আমরা এমন হয় যে আমি একটা মাসালা জানি না, আমার কাছে একজন জিজ্ঞাসা করছে, তো আমার কি বলে দিতেই হবে? হ্যাঁ, ঘুরায় পেশায়া বলতেই হবে আমি জানি না, এই কথাটা যেন আমি ভুলেই গেছি। সব কিছু কি আমার জানতে হবে? সব কিছু কি আমি জানবো? সব কিছু তো আমি জানবো না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা গুণ ছিল, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করতেন কোনো কথা, তারা জানলেও সেটা বলতেন না। তারা অধিকাংশ সময় বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কারণ হলো আল্লাহ এবং রাসূলের উপর যদি ছেড়ে দেয়, তাহলে হয়তো নতুন কোনো কথা আল্লাহর নবীর মুখ দিয়ে বেরিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি সাধারণ কোনো কথা বলবো না, আজকে তোমাদেরকে এমন একটা সংবাদ আমি দেব। এই যে তামিমে দারি, একটা লোকের নাম হলো তামিম দারি। কি নাম? তামিম দারি। আগে খ্রিস্টান ছিল, মদিনায় শেষে মুসলমান হয়েছে। তামিম দারি আমাকে এমন একটা ঘটনা তামিম দারি আমার কাছে বর্ণনা করেছে, তার দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে যে আমি বলতাম, এই দাজ্জাল সম্পর্কে আমি যে কথাগুলো তোমাদেরকে বলতাম, তামিম দারি তেমনই একটা ঘটনা আজকে আমার সামনে বর্ণনা করছে। বলুন সুবহানাল্লাহ। তামিম দারি বলেন, আল্লাহর হাবিব বলেন, লাখম এবং জুজাম গোত্রের প্রায় 30 জন লোক নিয়ে তামিম দারি গেল, সমুদ্র ভ্রমণে বের হলো। কোথায় বের হয়েছে? সমুদ্র ভ্রমণে বের হয়েছে। দীর্ঘ একটা মাস হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। এই ঝড় শুরু হয়ে যাওয়ার পরে দীর্ঘ একটা মাস তাদের এই জাহাজ সমুদ্রের মধ্যে ঘুরতেছে ফিরতেছে, তারা কোনো পথ পায় না। পথ হারানো অবস্থায় 1 মাস চললো। 1 মাস চলার পরে হঠাৎ করে তাদের এই সমুদ্রে তাদের জাহাজটা একটা অচিন দ্বীপের মধ্যে গিয়া ভিড়ল। অচিন একটা দ্বীপ, কিছুই তারা চিনে না, জানে না। তামিম দারি তার সাথীদেরকে নিয়ে নামলো। নামার পরে গিয়ে দেখলো হঠাৎ করে এমন একজন লোক দেখা যায়, এমন একটা প্রাণী, অদ্ভুত একটা প্রাণীর সাথে তাদের দেখা হলো। এই প্রাণীটার চুল এত বেশি ছিল, সামনে পিছনে সব দিক দিয়ে চুল, কোন দিক সামনে কোন দিক পিছনে এটা বোঝা যাচ্ছিল না। তামিম দারি জিজ্ঞাসা করলো, কে তুই? ওই অদ্ভুত প্রাণী জবাব দেয়, আমি হলাম গুপ্তচর। তামিম দারি বলে, এই অচিন দ্বীপে গুপ্তচর মানে কি? ওই অদ্ভুত প্রাণীটা এবার বলে, এত কিছু জেনে তোমাদের লাভ নাই, তোমরা সামনে যাও, গিয়ে দেখো একজন তোমাদের জন্য অপেক্ষা করছে। তামিম দারি তার লোকদেরকে নিয়ে সামনে চলে গেল। কিছু দূর সামনে যাওয়ার পরে গিয়ে দেখলো বিশাল একটা লোক,
বিশাল একটা মহামানব। ওই মহামানবের হাত থেকে এই কোণে পর্যন্ত, কাঁধ পর্যন্ত শিকল দিয়ে বাঁধা, আর ওই পা থেকে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে বাঁধা। তামিম দাঁড়িয়ে গিয়ে বলে, কে তুই? এবার ওই বিশাল মহামানব বলে, এই অতিমানব বলে, এসে যখন পড়েছ আমার পরিচয় তোমরা পাবে, আগে বলো তোমরা কারা? এবার তামিম দাঁড়ি বলে, আমরা হলাম আরব্য জাতি, আমরা সমুদ্র ভ্রমণে বের হয়েছিলাম। হঠাৎ সমুদ্রে প্রচন্ড ঝড় এলো, ঝড় আসার কারণে আমরা একটা মাস দিক বিদিক ছোটাছুটি করেছি। 1 মাস পরে আজকে এই দ্বীপে আসলাম। একজনের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। সে বলল, তুমি নাকি আমাদের জন্য অপেক্ষা করতেছো, তুমি নাকি আমাদের জন্য অপেক্ষা করতেছো, এজন্য আমি আসছি তোমার সাথে কথা বলার জন্য। এবার বলছে, এবার ওই মহামানব আর কিছু জিজ্ঞাসা না করে সরাসরি বলে, আচ্ছা বলো তো, আমি আমার পরিচয় দেওয়ার আগে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে করি, এই কয়েকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো বাইসান নগরীর খেজুর বাগানের কি অবস্থা? তামিম দাঁড়ি বলে, এই অচিন দ্বীপে থেকে তুমি বাইসান নগরীর খেজুর বাগানের অবস্থা জেনে কি হবে? বলে, কি অবস্থা? বলে, ওখানে কি এখনো খেজুর হয়? বলে, হ্যাঁ এখনো খেজুর হয়। এরপর 2 নাম্বার প্রশ্ন করলো, প্রথম বললো যখন খেজুর হয়, অতি মানব বলে কিছুদিনের মধ্যে খেজুর হওয়া বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো বহাইরা তাবারিয়া লেকটার কি অবস্থা? ওখানে কি এখনো পানি আছে নাকি? তামিম দাঁড়ি বলে, হ্যাঁ ওখানে এখনো পানি আছে। ওই অতি মানব বলল, কিছুদিন পরে ওই বহাইরা তাবারিয়া লেকটার পানি শুকিয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন করলো, জুগার ঝর্ণার কি অবস্থা? জুগার ঝর্ণায় কি এখনো কোনো পানি আছে নাকি? ওখানের ওই পানি দেয়া কি মানুষজন উপকার লাভ করে কিনা? এবার ওই সাহাবী বলে, হ্যাঁ ওই জায়গায় ওই ঝর্ণার মধ্যে এখনো পানি আছে, এখনো মানুষ চাষাবাদ করে। আমার প্রিয় ভাইয়েরা, এবার ওই মহামানব বললে পানি শুকিয়ে যাবে। 4 নাম্বার প্রশ্ন করে, আরবের শেষ নবীর কি অবস্থা একটু বলো? তামিম দাঁড়ি বলে, তিনি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। মহামানব বলে, বলো কি? তো হ্যাঁ, আরবের সাথে কি তার কোনো যুদ্ধ হয় নাই? হ্যাঁ যুদ্ধ হয়েছে। যুদ্ধের ফলাফল কি? যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন। তিনি অনেক যুদ্ধে বিজয় লাভ করার কারণে অনেক লোক তার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এবার ওই মহামানব বলে, হ্যাঁ আরবের অনেক লোক যখন তার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে, শুনে রাখো এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের কল্যাণ আছে, অনেক কল্যাণ তাদের হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই 4টা প্রশ্ন করার পরে, উত্তরগুলো পাওয়ার পরে, এবার ওই মহামানব নিজের পরিচয় দিচ্ছে। এবার বলছে, শোনো আমি আমার নিজের পরিচয় দিচ্ছি, শোনো আমি হলাম মাসিহুদ দাজ্জাল। আমাকে বাঁধন, কিছুদিন পরে আমার বাঁধন খুলে দেওয়া হবে, আমাকে বাঁধন মুক্ত করে দেওয়া হবে। আমার বাঁধন মুক্ত করে দেওয়া হলে আমি সারা পৃথিবী 40 দিনে সারা পৃথিবীর ভ্রমণ করব। শুধুমাত্র মক্কা মদিনা ব্যতীত সমস্ত জায়গায় আমি যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীতে আমি 40 দিনে ভ্রমণ করব। সারা পৃথিবী আমি যাব, শুধুমাত্র 2টা শহরে যেতে পারবো না। একটা শহরের নাম হলো মক্কা, আর একটা শহরের নাম কি? তাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাতে লাঠি ছিল, ওই লাঠিটাকে জমিনে আঘাত করলেন 3 বার, আর বললেন, এটাই হলো তাইবা নগরী, এটাই হলো তাইবা নগরী, এটাই হলো তাইবা নগরী। বলুন সুবহানাল্লাহ। এই মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, দাজ্জালের ভ্রমণ গতি কেমন হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, দাজ্জালের ভ্রমণ গতি হবে কাল গায়সি ইস্তাদবারাতুর রিহু। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন, দাজ্জাল আকাশের মেঘমালা যেমন দ্রুত গতিতে চলে, দাজ্জাল পৃথিবীতে এমন দ্রুত গতিতে চলবে। বলুন সুবহানাল্লাহ। দাজ্জালের কয়দিন পৃথিবীতে অবস্থান করবে? হাদিস শরীফে আসছে, মালুমুযু ফিল আরদি। আল্লাহ রাসূল বলেন, 40 ইয়াম, 40 সানাতান, 40 দিন, 40 ইয়ামান, 40 দিন থাকবে। ইয়ামুন কাসারাতিন, প্রথম বছর হবে 1 বছরের সমান। ইয়ামুন, প্রথম দিন হবে 1 বছরের সমান। ওয়ায়ামুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়ায়ামুন কাজুমাতিন, আর এর পরের 1 সপ্তাহ হবে, একদিন হবে 1 সপ্তাহের সমান। ও সাইরু আইয়ামিহি কাইয়ামিকুম, এবং এরপরে বাকি 7 দিনের দিন হবে তোমাদের দিনের মতো। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, এদিকে শেষ করা যাবে না আলোচনা। খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বলছি, এই দাজ্জাল পৃথিবীতে আসলে, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে,
দাজ্জাল থেকে বাঁচার কিছু কিছু উপায় হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন দাজ্জাল তার এক হাতে আগুন নিয়ে আসবে, আরেক হাতে পানি নিয়ে আসবে। দাজ্জাল তার এক হাতে আগুন নিয়ে আসবে, মানুষ প্রচন্ড অভাবের মধ্যে থাকবে, মানুষ পিপাসার কাতর থাকবে, মানুষের ঘরে খাদ্য থাকবে না, টাকা পয়সা থাকবে না। দাজ্জালের ফিতনাটা এমন হবে, ওই দুর্ভিক্ষের সময় দাজ্জাল মানুষের কাছে আসবে, সুমিষ্ট পানির একটা নহর নিয়ে আসবে, আর একটা আগুনের নদী নিয়ে আসবে, এসে বলবে মানুষকে যে তোমরা আমার উপর ঈমান আনো, এই যে আমি তোমাদেরকে সুমিষ্ট পানি দেব। মানুষের হাদিস শরীফে আসছে, মানুষেরা যেটাকে পানি দেখবে ওটা হলো আগুন, আর মানুষেরা যেটাকে আগুন দেখবে ওটা হলো পানি। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি দাজ্জালের আগুনের নদী আর পানির নদীকে তোমরা যদি সামনে পাও, তাহলে দাজ্জালের আগুনের নদীতে তোমরা ঝাঁপ দিও। বলুন সুবহানাল্লাহ। কারণ আগুনের নদীতে ঝাঁপ দিলে ওটাই হবে তোমাদের মাউন আযবুন তাইয়্যিব, ওটা হবে তোমাদের জন্য সুমিষ্ট পানি। সুবহানাল্লাহ। দাজ্জালের আরেকটা ফিতনা হবে এমন যে দাজ্জাল একটা কওমের কাছে আসবে, এসে বলবে তোমরা আমার উপর ঈমান আনো, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের খোদা। এই কথা যখন বলবে, লোকেরা তার অলৌকিক ক্ষমতা দেখে, অলৌকিক সব ক্ষমতা দেখে, এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে, যখন এগুলো নিয়ে আসবে লোকেরা তখন তাকে রব বলে মেনে নেবে। মেনে নেওয়ার পরে এমন হবে, যেই জমিনে কোনো ফসল হয় না, দাজ্জাল বলার পরে হ্যাঁ ফায়ামুরুস সামা ফাতুমতিরু, আকাশকে যখন বলবে, হাদিস শরীফের মধ্যে আসছে, আকাশ সাথে সাথে এমন বৃষ্টি দিবে ওই ভূখণ্ডে, মানুষের সাথে সাথে ফসল জমিন থেকে উৎপন্ন হবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো দেখবে, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়ে পাঠাবেন মানুষকে পরীক্ষা করার জন্য। ফাতুমতিরু অল আরদ ফায়ুনবিতু, আর জমিন কি করবে, সাথে সাথে ফসল দিবে। এরকম ফসল যখন দিবে, মানুষ তখন তাকে আল্লাহ বলে মেনে নিবে, রব বলে মেনে নিবে। আরেকটা কওমের কাছে যাবে এবার দাজ্জাল, যাদের কাছে ঈমান আছে, যাদের কাছে দাজ্জাল সম্পর্কে ধারণা আছে, মুমিন, তাদের কাছে যাবে। যাওয়ার পরে গিয়ে বলবে তোমরা আমি দাজ্জালকে রব বলে মেনে নাও। তখন তারা বলবে না, তুমি মাসিহুদ দাজ্জাল, তোমাকে আমরা রব বলে মেনে নেব না। তখন তাদের এই জমিন তাদেরকে কোনো ফসল দিবে না, তাদের গবাদি পশুগুলো একবার জীর্ণ শীর্ণ হয়ে যাবে, তারা অভাবে পতিত হবে। তাদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জাল আবার কি করবে, একটা মৃত জমিতে যাবে। মৃত জমিতে গিয়া এই মৃত জমির কাছে গিয়ে বলবে, এই আখরিজি কুনুজাকি, তুমি তোমার রত্ন ভান্ডারগুলো সবগুলো একটা একটা করে বের করে দাও। দাজ্জাল যখন বলবে, তখন হাদিস শরীফের মধ্যে আসছে, এগুলো কায়া আসিবিন নাহলি, মৌমাছি যেমন ঝাঁকে ঝাঁকে যে বের হয়, ঠিক তেমনি ভাবে দাজ্জালের কথার পরে জমিন থেকে হীরা মণি মুক্তা জহরত সবগুলো মৌমাছির মতো বের হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো বের হবে, আর মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই সময়ে, কঠিন মুসিবতের সময়ে কেউ যদি দাজ্জালকে পেয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে সে কি করবে, এরকম 9টা উপায় হাদিসে বর্ণনা করা হয়েছে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 9টা উপায় হাদিস শরীফের মধ্যে আসছে। এক নাম্বার হলো দাজ্জালের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি তোমাদের ঈমানের দাবি করে দাজ্জালের সামনে গিয়ে উপস্থিত হয়ে যাও, দেখবা তোমাদের ঈমান দাজ্জালের কাছে যাওয়ার পরে ঈমান কমে যাবে। এত অভাবে পড়ার কারণে দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা যখন তোমরা দেখবা, অলৌকিক ক্ষমতাগুলো দেখার পরে তোমাদের ঈমান টলমল করবে, তোমরা তোমাদের ঈমান ছেড়ে দিয়ে দাজ্জালকে রব বলে তোমরা ঘোষণা করে ফেলবে। এজন্য তোমরা দাজ্জালের সামনে যাও না, মুখোমুখি হয় না, মুখোমুখি হওয়া থেকে তোমরা বিরত থাকবে। দাজ্জালকে দেখার পরে তোমরা দূরে পালিয়ে যেও। বলুন সুবহানাল্লাহ। দাজ্জালকে দেখার পরে মুমিনের কাজ হবে, 1 নাম্বার, মুমিন কি করবে, দাজ্জালের কাছ থেকে দূরে সরে যাবে। 2 নাম্বার, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল আসলে আল্লাহ তাআলার কাছে মানুষেরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। দাজ্জাল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সব সময় আশ্রয় প্রার্থনা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সিফাতি যে নামগুলো আছে, আল্লাহর কয়টা নাম আছে? কথা বলেন, কয়টা নাম আছে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি কোনো বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, আল্লাহ তাআলার 99টা নাম নিয়া, 99টা নামের কোনো একটা নাম নিয়া আল্লাহ তাআলার কাছে যদি বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি কারীম, তুমি সাত্তার,
তুমি জব্বার। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে যদি পানা চায়, আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার ডাক আল্লাহ শুনবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টা নাম আছে। হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি ওই 99টা নাম মুখস্থ করে তাইলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন। এই 99টা নাম মুখস্থ যদি কেউ করে দাজ্জাল থেকে সেও মুক্তি পাবে, বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দাজ্জাল থেকে মুক্তি পাওয়ার জন্য 4 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? 4 নাম্বার কাজ হলো পবিত্র কোরআনের 15 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার শুরু থেকে একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। কি নাম? সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নেওয়া। সুবহানাল্লাহ। সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে নেয়, হাদিস শরীফের মধ্যে আসছে দাজ্জাল যদি তাকে কাছেও পেয়ে যায় তাইলেও দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। দাজ্জাল যদি তাকে পেয়েও যায় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ আছে এখানে কার কার? সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ আছে এরকম কেউ আছেন কি এখানে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ জমানায়, আখেরি জমানার উম্মত আমরা, অবশ্যই আমাদেরকে প্রত্যেককে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করা অত্যন্ত অত্যন্ত জরুরি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন কেউ যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই সে যেন সূরা ফাতিহা, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেয়। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদান ওয়া ইউনযিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا الله أكبر। এই হলো 10টা আয়াত, 11 আয়াত আমি পড়েছি, 1 পৃষ্ঠা পুরো পড়েছি। তো এই 10টা আয়াত আমরা সবাই মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। কারা কারা মুখস্থ করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত না। সূরা কাহফের প্রথম 10 আয়াত। 5 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি পূর্ণ সূরা কাহফ তেলাওয়াত করতে জানে, পূর্ণ সূরা কাহফ যদি কেউ তেলাওয়াত বিশুদ্ধভাবে করতে জানে, দাজ্জালের একেবারে মুখোমুখিও যদি সে হয়ে যায় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার, মক্কা এবং মদিনায় অবস্থান করা। মক্কা এবং মদিনায় অবস্থান যদি কেউ করে, হাদিস শরীফের মধ্যে আসছে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ দাজ্জাল তো মক্কা মদিনায় প্রবেশই করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে চাইবে, উহুদ পাহাড়ের উপরে যাবে। দাজ্জালের অনুসারীদেরকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে যাবে। উহুদ পাহাড়ের উপরে গিয়া মদিনার মসজিদের দিকে তাকায় বলবে, ওই যে দেখো আহমদের মসজিদ দেখা যায়, ওই যে দেখো আহমদের মসজিদ দেখা যায়। স্যাটেলাইট থেকে আপনি যদি দেখেন একেবারে সাদা দেখা যাবে মদিনা মসজিদে নববীকে। দাজ্জাল বলবে, ওই যে এখন আমরা মসজিদে নববীর দিকে যাব, আহমদের মসজিদের দিকে যাব। এই কথা বলে মসজিদে নববীর দিকে যখন তারা রওনা দিবে, পথিমধ্যে ফেরেশতারা তরবারি নিয়ে দাজ্জালকে আঘাত করবে। বলুন সুবহানাল্লাহ।
দাজ্জাল যাতে মদিনায় প্রবেশ করতে না পারে এজন্য কি করবে, তারা ফেরেশতারা তরবারি নিয়ে, নাঙ্গা তরবার নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে। তখন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পারে। শরীরের রাগ এবং ক্ষোভের কারণে মদিনার একটা মৃত ভূমি আছে জুরুফ যাকে বলে, ওই জুরুফের মধ্যে গিয়ে সজোরে আঘাত করবে, 3টা আঘাত করবে। ওই আঘাত করার কারণে মদিনার মধ্যে একটা 3টা ভূমিকম্প হবে। এই 3টা ভূমিকম্প হওয়ার পরে মদিনার মধ্যে যত মুনাফিক আছে, যত কাফের মুশরিক আছে, সমস্ত কাফের মুনাফিক মুশরিকটা মদিনা ছেড়ে পালিয়ে দাজ্জালের সাথে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। 7 নাম্বার, 7 নাম্বার, খুব খেয়াল করে শুনবেন, দাজ্জাল থেকে বাঁচার জন্য 7 নাম্বার যে পদ্ধতি সেটা হলো নামাজের শেষ বৈঠকে একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়া নামাজের শেষ বৈঠকে পড়ে তাহলে সেও দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার 8 নাম্বার পদ্ধতি হলো দাজ্জালের এই ফিতনাটা সম্পর্কে বেশি বেশি করে প্রচার করা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম হলো রাশেদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, পারস্যের ইস্তাখির নগরী যখন বিজয় লাভ করে তখন একটা লোক বের হয়ে গেছে, দাজ্জাল বেরিয়ে গেছে এই কথা বলে রাস্তায় ঘোষণা করছে। তখন ইবনে জুসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, কে বলেছে তোমাকে দাজ্জাল বেরিয়ে গেছে? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা শুনেছি দাজ্জাল অতক্ষণ পর্যন্ত বের হবে না যতদিন পর্যন্ত না মসজিদের মিম্বারগুলো থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। মসজিদের মিম্বারগুলো থেকে, মাহফিলগুলো থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদ যেগুলো আছে, এই কাপাসিয়া থানার মধ্যে তো অনেক মসজিদ আছে, দাজ্জালের আলোচনা হয় মসজিদের মিম্বারে, এমনকি আপনারা 1 বছরেও শুনছেন দাজ্জালের আলোচনা, দাজ্জালের ফিতনার বিষয়ে আলোচনা হয় না। এটাই এখন আমাদের বাস্তব রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল কখন প্রকাশ পাবে? যখন মসজিদের মিম্বারগুলো থেকে দাজ্জালের আলোচনা একেবারে উঠে যাবে, তখন দাজ্জাল প্রকাশ পাবে। আমার ভাইয়েরা, ওই যে লম্বা হাদিসের কথা বলছিলাম, ওই লম্বা হাদিসে 3টা কথা দাজ্জাল বলেছিল। একটা হলো বাইসান নগরীর খেজুর বাগান। দাজ্জাল বলেছিল যে এই বাইসান নগরীর খেজুর বাগানে কিছুদিন পর থেকে আর খেজুর হবে না। আমার প্রিয় ভাইরা, আমি অনেক গবেষণা করে দেখেছি বাইসান নগরীর খেজুর বাগানটা, বাইসান নগরীর খেজুর বাগান যেটা, এটা হলো আপনার বাইসান একটা শহর। এই শহরটা বর্তমানে ইসরায়েলদের দখলে আছে। এই শহরটা 1948 সাল পর্যন্ত এটা ফিলিস্তিন, জর্ডানের শহর ছিল। ইসরায়েলরা এটা 1948 সালে এই বাইসান শহর সহ আরো 19টা শহর তারা দখল করে নেয়, এবং সেই বাইসান নগরীর নিজস্ব একটা খেজুর গাছও এখনো সেখানে নাই, একটা খেজুর গাছও সেখানে নাই। 2 নাম্বার, সে বলেছিল বহাইরা তাবারিয়া লেকের কথা। বহাইরা তাবারিয়ায় বর্তমানে পানির অবস্থা অনেক নিচে চলে গেছে। 2019 সালে বৃষ্টি হওয়ার ফলে কিছুটা পানি সেখানে বাড়ছে, ওইটাও ইসরায়েলদের দখলে আছে। 3 নাম্বার যেটা বলছে জুগার ঝর্ণার কথা। হযরত লূত আলাইহিস সালাম যখন তার কওম থেকে তিনি চলে যাচ্ছিলেন জর্ডানের দিকে, জর্ডানের মৃত সাগরের পূব দিকে, ওই জায়গায় জুগার ঝর্ণাটা, আগের ওই এলাকার নাম ছিল জুর, বর্তমানে ওই এলাকাটার নাম হলো গুর আর সাফি। ওই জায়গায় একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটার নাম ছিল জুগার ঝর্ণা। বর্তমানে ওই ঝর্ণাটাও একবার অনেক আগেই ওই ঝর্ণাটা ধ্বংস হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দাজ্জাল পৃথিবীতে আসার যে লক্ষণগুলো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে পাওয়া গেছে, এর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে। আমার ভাইয়েরা, দাজ্জাল পৃথিবীতে আসার পরে দাজ্জালের শেষ কেমনে হবে? দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। কে হত্যা করবেন? হযরত ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীতে আসবেন ইমাম মাহদি। কে আসবেন? ইমাম মাহদি। তিনি 7 বছর রাজত্ব করবেন। কয় বছর? সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক হয়ে যাবে, এক কালিমার পতাকা তলে সমগ্র পৃথিবীর মুসলমানরা চলে আসবে। ইমাম মাহদি থাকবেন সেনাপতি। সেই ইমাম মাহদি দামেস্কের
উমাবি মসজিদে অথবা দামেস্কের সাদা মিনারে ইমাম মাহদি আলাইহিস সালাম সমস্ত এই মুসলমান যারা আছে তাদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলা করার জন্য, দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য তারা একত্রিত হইয়া সৈন্য বাহিনীদেরকে নিয়ে তারা ফজরের নামাজে দাঁড়ায় যাবেন। ফজরের নামাজে দাঁড়াবেন, ইকামত হয়ে যাবে। তার আগে বলে নেই দাজ্জালের অনুসারী কারা হবে, এটা কি জানতে মনে চায় না? দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। এক নাম্বার, দাজ্জালের অনুসারী কারা হবে? ইহুদি। হাদিস শরীফের মধ্যে আসছে ইয়াতবাউ দাজ্জাল মিন আসবাহান, মিন ইহুদি আসবাহান ৭০ আলফান, হ্যাঁ, আলাইহিমুত তয়ালিসা। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের অনুসারী হবে ৭০,০০০ চাদর পরিহিত ইহুদি। কয় হাজার? ৭০,০০০। আর জোরে বলেন কয় হাজার? ৭০,০০০ চাদর পরিহিত ইহুদি যাদের অবস্থান হবে তারা আসবাহান, ইরানের রাজধানী তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দূরে তাদের অবস্থান। যেই জায়গাটার নাম হলো ইরানের তৃতীয় তিনটে বড় শহরের একটা শহর ইস্পাহান শহর। ওই ইস্পাহান শহরে আরো ২০১৫ সালের গবেষণায় বলছে ওখানে ৩০,০০০ ইহুদি, চাদর পরিহিত ইহুদি সেখানে বসবাস করে। ২০১৫ সালে গবেষণায় বলা হয়েছে ওখানে ৩০,০০০ ইহুদি ওই জায়গায় বসবাস করে। দাজ্জাল পৃথিবীতে আসবে যখন, দাজ্জালের সাথে ৭০,০০০ চাদর পরিহিত ইহুদি থাকবে যারা মুসলমানদের সাথে অস্ত্র সজ্জে, তারা রণসজ্জায় সজ্জিত থাকবে। ওই রকম ভাবে ৭০,০০০ ইহুদির সাথে দাজ্জাল থাকবে। তাদের সাথে মোকাবেলা করার জন্য মুসলমানদের বিশাল বাহিনীকে নিয়ে ইমাম মাহদি আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে উমাবি কিংবা সাদা মিনার মসজিদ দামেস্কের পূর্ব প্রান্তে ওই জায়গায় তিনি ইকামত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে ওই দামেস্কের উমাবি মসজিদে কিংবা সাদা মিনারে দুজন ফেরেশতার কাঁধে ভর করে ওয়ার্স এবং জাফরান এই দুই রঙের দুইটা চাদর পরিহিত অবস্থায় হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে পাঠাবেন, দুনিয়ায় পাঠিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম মসজিদে উমাবিতে আসার পরে তিনি মসজিদে প্রবেশ করবেন। এমন সময়ে ইকামত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে ইমাম মাহদি দেখে সামনে আগায় যাবেন, গিয়ে সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন। এরপরে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি নামাজের ইকামত হয়ে গেছে, আপনি নামাজের ইমামতি করুন, বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঈসা রূহুল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালামকে বলবেন, আমি নবী হতে পারি কিন্তু উম্মতে মুহাম্মাদের সামনে ইমামতি করতে পারবো না। সুবহানাল্লাহ। আমি নবী হতে পারি কিন্তু আপনার জন্য ইকামত হয়েছে, আপনি নামাজ পড়ান। এরপরে তিনি নামাজ পড়াবেন। নামাজের পরে ইমাম মাহদি আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের হাতে সেনাপতির দায়িত্ব তুলে দিবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে রাখি এমন ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামের চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত কোনো কাফের যদি থাকে সাথে সাথে গলে লবণের মধ্যে পানি যেমনি গলে যায় ঠিক তেমনি ঈসা আলাইহিস সালামের চোখের নজরের কারণে কাফের মুশরিকরা এমনি গলে যাবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে দাজ্জালকে তিনি নামাজের পরে দরজা খুলে দেওয়া হবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম দৌড় পিছনে ধাওয়া করবেন। দাজ্জাল এমন দৌড় দিবে, দৌড় দেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আসছে ইরাকের লুদ শহরে বাইতুল মাকদিসের প্রধান পাশে একটা শহরের নাম হলো লুদ। ওই লুদ শহরের প্রধান ফটকের কাছে গিয়া ঈসা আলাইহিস সালাম তার হাতে যে বল্লম থাকবে ওই বল্লম দিয়ে তাকে তিনি হত্যা করবেন। এরপরে তার অনুসারীদের কাছে এই রক্ত মাখা বল্লম নিয়ে হাজির হবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা এ পর্যন্তই আজকে থাকবে ইনশাআল্লাহ। দাজ্জালের আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, অনেক লম্বা আলোচনা। এরপরে যেহেতু কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে, আমি সামনে কোনো মাহফিলে যদি আবার সুযোগ হয় তাহলে আপনাদেরকে নিয়ে কিয়ামতের এই 10টা আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আপনাকে আমাকে সবাইকে সুস্থ অবস্থায় দ্বীনের উপর ঈমান অবস্থায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, আম্মাজান মহিলা যারা আসছেন আজকে, মা মহিলারা যারা আসছেন তাদের ব্যাপারে কিছু কথা বলার ইচ্ছে ছিল। যেহেতু সময় আজকে সংক্ষিপ্ত, সামনের কোনো মাহফিলে ইনশাআল্লাহ শুধুমাত্র মহিলাদেরকে নিয়েই আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে ঈমানের সাথে সে পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আজকে আমার পরে
হুজুর বসে আছেন এখানে। আমি আজকে আসলে হুজুরের বসে থাকলে আমি তেমন আলোচনা করি না, তারপরও 1-2 মিনিট শেষ করার জন্য হুজুরের কাছে বেয়াদবি মাপ চাচ্ছি। হুজুর আজকে আসছেন, আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসছেন, সফর করে আসছেন, মুসাফির মানুষ। হ্যাঁ, আমাদেরকে নিয়ে তিনি দীর্ঘ সময় আশা করি কোরআন হাদিসের আলোচনা করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ তিনি আলোচনা করেন, খুব তাত্ত্বিক আলোচনা করেন, তাফসীর করেন সরাসরি কোরআন থেকে, তার আলোচনাগুলো অত্যন্ত মন দিয়ে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? যতক্ষণ আলোচনা চলে অতক্ষণ কারা কারা এখানে থাকবেন সবাই একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।